ভারতীয় ফুটবলে এই মুহূর্তে তো ফুটবল সেরমভাবে চলছে না। জাতীয় লিগ কোথাও না কোথাও কবে শুরু হবে আমাদের কারোরই সেরমভাবে জানা নেই। কিন্তু এই বছর বা এই সিজনে যদি কথা বলতে হয় তাহলে নতুন বেশ কিছু পুরনো যে টুর্নামেন্টস গুলো ছিল, ঐতিহ্যবাহী টুর্নামেন্টস গুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আবার উঠে আসছে এবং শুধু তাই নয় এবং এই টুর্নামেন্টস গুলোতে কিন্তু এখন বড় যে ঐতিহ্যবাহী ক্লাবস তারাও কিন্তু অংশগ্রহণ করছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো আরেকটা নতুন টুর্নামেন্ট বা নতুন না আরেকটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, যেখানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ইত্যাদি যে প্রাচীন ক্লাবসগুলো আছে, ঐতিহ্যবাহী ক্লাবসগুলো আছে, তারা একটা টাইমে খেলতো এবং জিততো। কিন্তু বিগত কিছু সিজন ধরে যখন আই লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ, ডুরান্ড কাপ ইত্যাদি যাবতীয় আহ, বলতে পারেন কম্পিটিশনস গুলো মেন হয়ে গেছে, তখন এই কম্পিটিশন গুলোর মাহাত্ম্য কোথাও না কোথাও কমে গেছিল। এবং আজকে আমরা কথা বলবো সিকিম গোল্ড কাপ বা গভর্নর্স গোল্ড কাপ নিয়ে। আপনারা জানেন যে একটা খুবই পুরনো টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টগুলোতে কিন্তু অংশগ্রহণ একটা টাইমে করতো ইস্ট বেঙ্গল, মোহনবাগান। খুব সম্ভবত 90-এর দশকের শেষের দিকে কিন্তু ইস্ট বেঙ্গল লাস্ট পার্টিসিপেট করেছিল এরকম একটা টুর্নামেন্টে এবং আবার 2025 সালে এখন আমরা দাঁড়িয়ে আছি। ইস্ট বেঙ্গল কিন্তু পার্টিসিপেট করতে যাচ্ছে এই সিকিম গোল্ড কাপ বা গভর্নর্স গোল্ড কাপ, আপনারা যেভাবে বলবেন। এই টুর্নামেন্ট কিন্তু সিকিমের গ্যাংটকের পালঘোট স্টেডিয়ামে হয় এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, এখন যে ইন্ডিয়ান ফুটবলে এরকম একটা ডামাডোল পরিস্থিতি আছে, জাতীয় লিগ হচ্ছে না, অনেক কিছু মেন টুর্নামেন্টসগুলো সুপার কাপ আমরা দেখেছি কত বাজেভাবে অর্গানাইজ করা হচ্ছে, ডুরান্ড কাপ হয়ে গেছে এবং সেরকম অর্থে কিন্তু গেম টাইম কোনো ক্লাবই পাচ্ছে না। সেই জন্য কিন্তু এইসব টুর্নামেন্টস খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে কলকাতা ফুটবল হয়তো অতটা ইম্প্যাক্ট হয়নি আপাতত এই লিগ না শুরু হওয়াতে, কারণ আইএফএ শিল্ড কিন্তু হয়েছে, যেখানে আইএফএ শিল্ড মাঝখানে বন্ধ হয়ে গেছিলো এবং জুনিয়র টিমরা জাস্ট খেলতো, সেইখানে কিন্তু এবছর জাস্ট কিছুদিন আগে আইএফএ শিল্ড শেষ হলো। ইস্ট বেঙ্গল, মোহনবাগানের মতো টিমসরা কিন্তু পার্টিসিপেট করেছে এবং কোথাও না কোথাও আমরা সেই জৌলুসটাও দেখতে পেয়েছিলাম। এবং আরেকটা কিন্তু নতুন না ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফিরে আসছে এবং এখানে কিন্তু বড় টিমসরাও খেলছে। শুধু ইস্ট বেঙ্গল না, ইস্ট বেঙ্গলের পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড, ইন্টারকাশি, নেরোকা, ডায়মন্ড হারবার এরকম কিন্তু টিমসরা পার্টিসিপেট করছে এবং ইস্ট বেঙ্গলও পার্টিসিপেট করতে চলেছে। যদি এই টুর্নামেন্টের কথা বলি তাহলে 16ই নভেম্বর থেকে 29শে নভেম্বর অব্দি এই টুর্নামেন্টটা হবে সিকিমের গ্যাংটকে পালজোর স্টেডিয়ামে এবং ইস্ট বেঙ্গল কিন্তু খেলবে কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে। ইস্ট বেঙ্গল অলরেডি তাদের পার্টিসিপেশন কনফার্ম করে নিয়েছে এবং কোয়ার্টার ফাইনাল থেকে কিন্তু তাদেরকে খেলতে হবে। ফিক্সচারগুলো এরমভাবেই ডিজাইন করা হয় এবং যে সব আই লিগের টিমস আছে, ডায়মন্ড হারবার হোক, নেরোকা হোক, রাজস্থান ইউনাইটেড হোক, তারা কিন্তু শুরু করতে চলেছে কোয়ার্টার ফাইনাল, প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে, মানে রাউন্ড অফ 16 বলতে পারেন ওইখান থেকে। এবং ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড, ইন্টারকাশি তারা কিন্তু শুরু করতে চলেছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে। এবং বুঝতেই পারছেন 25 তারিখ থেকে ইস্ট বেঙ্গল বা যাবতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচ শুরু হবে এবং 27 তারিখ হয়তো সেমিফাইনাল এবং 29 তারিখ কিন্তু ফাইনাল। তো সুপার কাপের আগে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো সুযোগ, নিজেদের যে মেইন টিমটা আছে সেটাকে একটা বলতে পারেন যে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা কার্যকরী টুর্নামেন্ট হতে পারে। যদিও সম্পূর্ণ ডিসিশন এখন ইস্ট বেঙ্গল হেড কোচের উপরে। তিনি কি মনে করেন এই টুর্নামেন্টটা খেলার কতটা রিস্ক তিনি নেবেন, কারণ ইনজুরিও একটা ফ্যাক্টর থাকে। কোনো কোচই চাইবে না যে নিজের মেন টিমের কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ার এইসব টুর্নামেন্ট খেলে ইনজুর্ড হয়ে যায়। বাট অ্যাগেন সমর্থকদের জন্য কিন্তু একটা ভালো খবর, কারণ ফুটবল কোথাও না কোথাও আমরা দেখতে ভালোবাসি এবং যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড, রাজস্থান ইউনাইটেড, ইন্টারকাশি এবং এই টুর্নামেন্টে কিন্তু একটা বিদেশি টিমও আছে, চার্চ বয়েজ, নেপালের এই একটা টিম। এবং যাই হোক, প্রত্যেকটা টিমই কিন্তু তাদের সিনিয়র টিম নামাতে চলেছে। ডায়মন্ড হারবার তাদের সিনিয়র টিম নামাবে, নর্থ ইস্ট ইউনাইটেড তাদের মেইন স্কোয়াড, সিনিয়র টিমের স্কোয়াড নামাবে, ইন্টারকাশি তাদের মেইন টিম নামাবে। তো এখন কিন্তু ইস্ট বেঙ্গলের দিকেই সবাই তাকিয়ে আছে, ইস্ট বেঙ্গল তাদের রিজার্ভ টিম খেলায় নাকি তাদের কোথাও না কোথাও মেইন টিম খেলায়। তো এইটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং এটা নিয়ে আপডেট দিয়ে দিলাম একটা। পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে কোচ অস্কার বুজানোর উপর। এবং আরেকটা আপডেট আপনাদের দিয়ে দিই, এই মাসে নভেম্বরের 10 তারিখ অর্থাৎ পরশু দিন কিন্তু ইস্ট বেঙ্গল শুরু করতে চলেছে তাদের অনুশীলন সুপার কাপের জন্য। এবং এই অনুশীলন করার পরে কিন্তু কোথাও না কোথাও আমাদের কাছে ক্লিয়ার হবে যে ইস্ট বেঙ্গল এই সিকিমের টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করবে কিনা। অবশ্যই সেই খবর যদি আমরা পেয়ে যাই তাহলে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো। এই কর্তব্য আমাদের এবং আপনাদের কর্তব্য, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও সাবস্ক্রাইব করতে পারে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।